আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে বিমান বাহিনী একটি নাটক মঞ্চস্থ করছে। আমরা সেই বিমান বাহিনীর নাটককে আজকের এই সমাবেশ থেকে প্রত্যাখ্যান করছি। শেখ কবির নাহিদ কোনদিনও দুর্বৃত্ত হতে পারে না। সরকারি উচ্চ বিদ্যালয়ে যারা পড়ে তারা এই শহরের এই জেলার সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরাই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ে। শিক্ষকের সন্তান কোনদিনও দুর্বৃত্ত হতে পারে না। এই যে তাকে দুর্বৃত্ত ট্যাগ দেওয়া হচ্ছে, আমার বন্ধুকে যে দুর্বৃত্ত ট্যাগ দেওয়া হচ্ছে, এই ট্যাগ এটি নিয়ে যে রাজনীতিকরণ, সেই রাজনীতিকরণের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সংগ্রামী উপস্থিতি, আজ এই সমাবেশে, এই বিক্ষুব্ধ সমাবেশের মধ্যে বক্তব্য রাখবে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় 2011 বছর শিক্ষার্থী শেখ কবির নাহিদের সভাপতি নাহিয়ান দেওয়াজ। সংগ্রামে উপস্থিতি এবং মিডিয়াগণ, নাহিদ যদি জঙ্গি হয়ে থাকে আমরা এখানে কেন? নাহিদ যদি দুর্বৃত্ত হয়ে থাকে আমরা এখানে কেন? আমরা তো সবাই চাকরি করে শিক্ষিত, তাকে কেন দুর্বৃত্ত বানানো হবে? আপনারা যারা মিডিয়াতে প্রচার করছেন, আমরা মেরুদণ্ড নিয়ে প্রচার করুন, সেখানে কি হয়েছে সুষ্ঠু তদন্ত বিচার করুন। মিডিয়া যদি ভুল প্রান্তিক কোন ধরনের নিউজ করে তাহলে সেটা মিডিয়া ট্রায়াল শেষ হয়ে যাচ্ছে, সঠিকভাবে বিচারের দাবি হচ্ছে না। আমরা যদি এখানে সে যদি দুর্বৃত্ত হয়ে থাকে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে তার জানাজা হতো না। আমরা সবাই নিজের কাজ শেষ করে আমরা সবাই এখন প্রতিষ্ঠিত, আমাদের ওই দুর্বৃত্ত সময় নেই। এবং আরেকটা কথা বলতে চাই, আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকা আমেনা ম্যাডাম, নাসির স্যার, ওনাদের হাতে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষিত হয়েছে, তাদের পড়াশোনা দিয়ে এখন অনেক উন্নত মানের অনেক ভালো জায়গায় চাকরি করছেন। তার ছেলে কি দুর্বৃত্ত হয়? কিভাবে সম্ভব? আমি আপনাদের সকলকে মিডিয়াকে আমি অনুরোধ করবো, আপনারা সঠিক তথ্য প্রচার করুন, নিউজ করুন। আপনারা এখন মেরুদণ্ডহীন নন, আপনারা মেরুদণ্ড নিউজ প্রচার করুন। এই বলে আমি আমার বন্ধু নাহিদের বিচারের দাবি করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ এবং যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং তার সাথে আমি আমার মৌন প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাকে শুনেই আজ এই মুহূর্তে বিচারের দাবি নিয়ে এসেছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষুব্ধ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবে কক্সবাজার পরিবারের 2010 ব্যাচের শিক্ষার্থী সৌরভ দেব। সুপ্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন এবং বিভিন্ন মিডিয়াতেও এই খবর হয়তো নানান কারণে কেটে যাওয়া হয়েছে, কিন্তু কি হয়েছে না হয়েছে তা এলাকাবাসী দেখেছে এবং আপনারা নিশ্চয়ই সন্ধ্যায় দেখেছেন এখানে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা উপস্থিত ছিলেন এবং তার সেখানে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাগরের উদ্ধৃতি দিয়ে বলতে চায় সেখানে কি হয়েছে না হয়েছে সারাদিন এলাকাবাসী সহ সকলেই সচক্ষে দেখেছে। সেখানে গুলি ছোড়া হয়েছে এবং সেই সাথে এই ঘটনার সূত্রপাত কোত্থেকে হয়েছে সেটা সেখানকার এলাকাবাসী কিন্তু স্পষ্টভাবে বলেছে। গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্য সেখানকার এলাকাবাসী প্রত্যাখ্যান করেছে এবং তারা দাবি জানিয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক। নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে সেখানে যদি এলাকাবাসী তারা যদি দোষী হয় তারা সেটি মেনে নেবে, কিন্তু এই ঘটনার নিরপেক্ষ তদন্তটা হতে হবে। এবং আমরা 5 আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের মানুষের টাকা দিয়ে কেনা গুলি রাষ্ট্রের মানুষের উপরে নির্বিচারে চালানো যাবে না। কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি
কি হয়েছে যে আমাদেরকে আহত করেছে, মর্মাহত করেছে। আমাদের কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় পরিবারের একজন সদস্যকে আমরা আজকে হারিয়েছি। আমরা সকলেই মর্মাহত এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার পেছনে সেটা যেই বাহিনী হোক সেটার অবশ্যই বিচার হতে হবে। সেটি পরিকল্পিত নাকি অপরিকল্পিত সেটি আমরা নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে জানতে চাই। তাই কথা আর বেশি বাড়াচ্ছি না। আমরা মনে করছি এটি একটি হত্যাকাণ্ড এবং আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। তাই এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আমি বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, শহীদ কবির নাহিদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের যে বিক্ষুব্ধ সমাবেশ, সেই সমাবেশে কসবিয়ানদের ব্যানারে যে সমাবেশ, কক্সবাজারের অন্যতম বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের যে মঞ্চ, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের যে সমাবেশ, সেই সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন কক্সবাজার কেজিএম প্রি ক্যাডেট মডেল হাই স্কুলের সাবেক শিক্ষার্থী নাজমুল হুদা সাহেব। শহীদ কবির নাহিদের সভাপতি বঙ্গবন্ধু নাজমুল হুদা সাহেব। সভ্য উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে কক্সবাজার পৌরসভার আওতাধীন 1 নম্বর ওয়ার্ডের বিমান বাহিনী কর্তৃক আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা শহীদ কবির নাহিদকে মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমি আমার বক্তব্যের শুরুতে কক্সবাজারের অন্যতম বিদ্যাপীঠ কক্সবাজার মডেল হাই স্কুলের পক্ষ থেকে এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, নাহিদ আমার বাল্যবন্ধু। সে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ভর্তি হওয়ার পূর্বে 8ম শ্রেণী পর্যন্ত কক্সবাজার মডেল হাই স্কুলের শিক্ষার্থী ছিল। নাহিদের সাথে আমার স্কুলের সক্ষতা, স্কুলে বেড়ে ওঠা, আমার আলিঙ্গন, আমার সবকিছু নাহিদের সাথে। সে আমার প্রিয় ক্যাম্পাসে গত পরশু নাহিদের সাথে আমার দেখা হয়েছিল। আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার বন্ধু, আমার ভাই কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিল না। আমার বন্ধু কোন সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত ছিল না। আজকে তাকে দুর্বৃত্ত বলে বাংলাদেশের যে মিডিয়াগুলোতে সংবাদ প্রচার করা হয়েছে, আমি তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে একটি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে কলুষিত করবেন না। শহীদ কবির নাহিদের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু প্রতিবেদন আপনারা প্রচার করুন। নিজেদেরকে হলুদ সাংবাদিক হিসেবে এই জাতির কাছে আপনারা উপস্থাপিত করবেন না। তাই নাহিদ আমার বাল্যবন্ধু, আমার তার সাথে যে দীর্ঘদিনের পথে চলা, দীর্ঘ সময়ের বেড়ে ওঠা, আমি এতটুকু বলতে পারি আমার সাথে তার কোনোদিন মনোমালিন্য হয় নাই। তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমি আমার বন্ধুর হত্যার সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক হত্যাকারীদের বিচার চাই। একই সাথে নাহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্যের জানছি। নাহিদের রক্ত বৃথা যেতে পারে না, বৃথা যেতে দেব না। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকের এই সমাবেশে, এই বিক্ষুব্ধ সমাবেশ যতদিন পর্যন্ত নাহিদের হত্যাকারীদের বিচার নিশ্চিত না হচ্ছে, এই সমাবেশের এই বিক্ষুব্ধতা হয়তো শেষ হবে না, প্রতিবাদের হয়তো শেষ হবে না। কিন্তু আজকের এই সমাবেশের এই মুহূর্তে ইতি জানবেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কানন বড়ুয়া। সাবেক শিক্ষার্থী কানন বড়ুয়া। হ্যালো, প্রিয় সহযোগিতাবৃন্দ, উপস্থিত সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে সমবেত হয়েছি
আমাদের